নমস্কার। গরম পড়তেই যে প্রশ্নটা আমরা প্রায়ই পেয়ে থাকি সেটা হলো, ডাক্তারবাবু বাচ্চা তো বয়স 6-7 মাস হয়ে গেল কিন্তু জল খাচ্ছে না, তো আপনি বলুন কিভাবে জল খাওয়াবো। তো প্রথমেই মনে রাখবেন বাচ্চারা জল কেন খায় না শুরুতে 6 মাসের পরে পরেই, বা কি কি কারণ হলে আপনারা চিন্তা করবেন, এবং জল না খেলে তার অল্টারনেটিভ কি করবেন, এটা নিয়ে আজকে টোটাল ডিসকাশন করব। আমি ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র, কনসালটেন্ট পেডিয়াট্রিশিয়ান এন্ড নিউরোলজিস্ট। তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট, জল কেন খায় না। 6 মাস অবধি ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক কিন্তু সাফিসিয়েন্ট। আমরা জানি ব্রেস্ট মিল্কে অ্যারাউন্ড 80-90% জল থাকে। তো সেক্ষেত্রে জলের কিন্তু এক্সট্রা করে কোনো দরকার পড়ে না। 6 মাসের পরেও কিন্তু বাচ্চারা ফর্মুলা ফিড করতে পারে বা ব্রেস্ট মিল্কও খেতে থাকে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, কি করে আপনারা বুঝবেন যে জলের ঘাটতি হচ্ছে কিনা এবং কেন জল খেতে চায় না। ফার্স্ট, কারণ জল হচ্ছে একটা তাদের কাছে অদ্ভুত বা টেস্টলেস একটা জিনিস। এতদিন তারা এটার সাথে অ্যাডজাস্টেডই হয়নি। এবং 6 মাসের পরে কিন্তু বাচ্চাদের থ্রাস্ট যে ডেভেলপ করতে কিন্তু সময় লাগে। কিছু কিছু বাচ্চাদের দেখি থ্রাস্ট সেন্টারটা ডেভেলপ হয় না, তাদের যেটা খিদে পায় খাওয়ার সাথে সাথে কিন্তু জল খায়। আর ফর্মুলা মিল্ক বা ব্রেস্ট মিল্ক থেকে এনাম অ্যামাউন্ট অফ যদি জল পেয়ে থাকে, যেটা আমরা কিভাবে প্রমাণ পাবো, যদি ইউরিন আউটপুট ঠিক থাকে, অ্যারাউন্ড 8 to 10 টাইমস পার ডে হচ্ছে, টাং ময়েস্ট আছে, স্কিন টার্জার ঠিক আছে, ডিহাইড্রেশন কিছু নেই, সেক্ষেত্রে কিন্তু আলাদা করে এক্সট্রা কিছু করার দরকার নেই। যদি বাচ্চাদের ইউরিন কম থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, বা ঘরোয়া কি কি রেমেডি আপনারা ট্রাই করবেন, সেটা হলো ফার্স্ট, ডিফারেন্ট টাইপস অফ ভেজিটেবল পিউরি বা ফ্রুট পিউরি, যেমন অ্যাপেল, ব্যানানা, পাপায়া, এগুলো পিউরি করে দিন। যদি হোমমেড জুস কিছু লেমন বা ধরুন ওয়াটারমেলন, এগুলো আপনারা দিতে পারেন। প্রেফারেবলি ডাইলুট করে দেবেন 1:1 রেশিওতে। হোল ফ্রুট দেওয়া বেটার, কিন্তু আপনার ফ্রুট জুসও দিতে পারেন। এছাড়া কি দিতে পারেন, ভেজিটেবল স্যুপ, চিকেন স্যুপ, এগুলো আপনারা বানিয়ে দিতে পারবেন 7 মান্থ অনওয়ার্ডস। আর কি দিতে পারবেন, কোকোনাট ওয়াটার, ডাবের জল, খুবই নিউট্রিশিয়াস, বাচ্চাদের কিন্তু হাইড্রেশন মেনটেন থাকবে। আপনারা দয়া করে এই মিছরির জল এগুলো দেবেন না, চিনি গলা জল, এগুলো কখনোই বাচ্চাদের জন্য রেকমেন্ডেড নয়। আপনারা ডিহাইড্রেশন স্ট্যাটাস চেক করুন, ইউরিন আউটপুট খেয়াল রাখুন, বাচ্চার অ্যাক্টিভিটি খেয়াল রাখুন। অযথা জল খাচ্ছে না বলে টেনশন করবেন না বা ফোর্স করবেন না। তাই এই পয়েন্টগুলো আপনারা মনে রাখুন, দেখবেন বাচ্চারা ডিহাইড্রেশন হবে না এবং ইউরিন আউটপুটও ঠিক থাকবে। এবং জল খাওয়া নিয়ে টেনশন করবেন না। ডাক্তারবাবু হয়তো বলেছে যে আপনি 60 ml খাওয়ান, 100 ml জল খাওয়ান। যদি খাওয়ানো নাও যায়, আপনি অল্টারনেটিভ যেগুলো আমি বললাম ওগুলো ট্রাই করুন। এছাড়া বাচ্চাকে মনিটর করুন, অ্যাক্টিভিটি, ইউরিন আউটপুট, বাচ্চার হাইড্রেশন স্ট্যাটাস, জিভের মধ্যে ময়েস্ট আছে কিনা, এগুলো খেয়াল রাখুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর যে অল্টারনেটিভ ওয়েগুলো বললাম জল না খেলে, সেগুলো ট্রাই করে দেখুন, দেখবেন বাচ্চার ইউরিন আউটপুটও বাড়বে এবং বাচ্চা ভালো থাকবে। থ্যাংক ইউ।